এই ভিডিওতে কোনো জাম্প স্কেয়ার নেই, কারণ এই ভিডিওতে দেখানো এই ইমেজটি শুধু স্ক্যারি ইমেজ। এই ইমেজ দেখে যদি তোমার ভয় না লাগে তাহলে তুমি এই ভিডিওটি কন্টিনিউ করতে পারো। আজকের ভিডিওর মেইন টপিক হলো এই ইমেজ। এই ইমেজটি ইন্টারনেটে সবচেয়ে পপুলার স্ক্যারি ইমেজগুলোর মধ্যে একটি। বছরের পর বছর ধরে এই ইমেজটি মানুষকে ভয় দেখিয়ে আসছে। এই ইমেজে যাকে দেখা যাচ্ছে তার নাম জেফ। একসময় জেফ ছিল আমাদের মতোই একজন নর্মাল হিউম্যান, কিন্তু হঠাৎ করে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো জেফের জীবন পুরোপুরি বদলে দেয়। কি হয়েছিল তার সাথে, কিভাবে একটি নর্মাল হিউম্যান ধীরে ধীরে একটি মনস্টারে পরিণত হলো। আজকের ভিডিওতে আমরা জানবো জেফ দ্য কিলারের সেই ভয়ঙ্কর ব্যাক স্টোরি। জেফ দ্য কিলারের পপুলারিটি শুরু হয় 2008 সাল থেকে, আর খুব অল্প সময়ের মধ্যে এই নামটা ইন্টারনেট জুড়ে ভয় ও কৌতূহলের প্রতীক হয়ে ওঠে। জেফ দ্য কিলারকে নিয়ে অসংখ্য স্টোরি আছে, কিন্তু আজকের ভিডিওতে আমরা জানবো সবচেয়ে পপুলার স্টোরিগুলোর মধ্যে একটা। জেফের ফ্যামিলিতে মোট 4জন সদস্য ছিল। জেফ, তার বাবা মা ও তার ছোট ভাই। তারা রিসেন্টলি ফুল ফ্যামিলি সহ একটি নতুন হাউসে শিফট করে। নতুন জায়গা, নতুন পরিবেশ, একদম নতুন জীবন শুরু আছে। জেফ ও তার ভাই দুজনেই একটা নতুন স্কুলে অ্যাডমিশন নেয়। জেফের পার্সোনালিটি ছিল খুব শান্ত, কিছুটা ঠান্ডা, একদম ইন্ট্রোভার্ট টাইপের। সে অকারণে কথা বলতো না, চোখে মুখে সবসময় একটা চুপচাপ ভাব লেগেই থাকতো। অন্যদিকে তার ভাই পড়াশোনায় খুব ভালো ছিল, সবার সাথে সহজে মিশে যেত। কিন্তু স্কুলের ফার্স্ট ডেতেই সবকিছু বদলে যেতে শুরু করে। তাদের সামনে আসে 3জন ছেলে, যারা প্রথম দেখাতেই ডিস্টার্ব করা শুরু করে তাদের। তারা যখন জেফকে নিয়ে হাসাহাসি করছিল তখন জেফ চুপ ছিল, কিছুই বলে না। কিন্তু পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে তখনই যখন তারা তার ভাইকে বুলি করতে শুরু করে। সেই মুহূর্তে জেফের ভিতরে যেন কিছু একটা জন্ম নেয়। হঠাৎ করে সে রেগে ওঠে এবং 3জনকে মারতে শুরু করে। কিন্তু তারা পুরোপুরি মার খাওয়ার আগেই সেখানে চলে আসে স্কুল অথরিটি। সেখানে একটা অদ্ভুত নোটিস করার বিষয় হলো, জেফ তাদের মেরেছিল, কিন্তু তারা একবারও জেফকে আঘাত করতে পারেন, কারণ যখন তারা জেফকে মারতে যাবে তখনই চলে আসে স্কুল অথরিটি। স্কুল অথরিটি পুলিশকে খবর দেয় এবং ঘটনাস্থলে তৎক্ষণাৎ পুলিশ চলে আসে। কিন্তু অবাক করার বিষয় হলো, জেফের ভাই সব দোষ তার নিজের উপর নিয়ে নেয়, যার ফলে পুলিশ জেফের ভাইকে ধরে নিয়ে যায়। এরপর থেকে স্কুলে জেফ আর আগের মতো থাকে না। তার সাথে টাইম স্পেন্ড করার মতো কেউ আর নাই, কথা বলার মতো কেউ নাই। তার একমাত্র বন্ধু ছিল তার ভাই, সে এখন জেলে। দিন যত যায় জেফ ততই চুপচাপ, ততই আলাদা, তত একাকিত্ব তাকে চেপে ধরে। এই ঘটনার কিছুদিন পর জেফ একটা পার্টিতে যায়। সেই পার্টিতে যে সেই 3জনের সাথে তার দেখা হয়ে যায়, কিন্তু এইবার সেই 3জন এসেছিল ফুল প্রিপারেশন নিয়ে। মুহূর্তের মধ্যে তারা জেফের উপর ঝাঁপিয়ে পড়ে। এই ফাইটটা ছিল 3v1। জেফ একা, সামনে 3জন ছেলে, চারপাশে মানুষ দেখতেছিল। 3জন ছেলে মিলে একজন ছেলেকে মারছে, কিন্তু কেউ এই মারামারি বন্ধ করতে সামনে আসে না। এই মুহূর্তে জেফের কোনো জেতার চান্সই নেই। কিন্তু কি থেকে কি হয়ে যায়, জেফের ভিতরে একটি ভয়ঙ্কর স্ট্রেংথ জেগে ওঠে, এমন একটা শক্তি যেটা সে নিজেও আগে কখনো অনুভব করেনি। চোখের পলকে পাল্টে যায় সব পরিস্থিতি। জেফ একজনকে নিষ্ঠুরভাবে মারতে থাকে, যে শেষ পর্যন্ত একদম সে ডেড হয়ে যায়। চারপাশে নিস্তব্ধতা। যখন জেফ সে ডিপ বডির উপর বসেছিল, নিঃশ্বাস তার ভারী হয়ে আসছিল, ঠিক তখনই বাকি 2জন এটার সুযোগ নেয়। তারা জেফের উপর এক ধরনের কেমিক্যাল ঢেলে দেয়। জেফ কিছু বুঝে ওঠার আগেই তারা তার গায়ে আগুন লাগিয়ে দেয়। আর সেখান থেকে শুরু হয় এমন এক গল্প যার শেষ স্বাভাবিক আর থাকে না। এই ঘটনার অনেক দিন পর জেফের চোখ খুলে একটি হসপিটালে, তার পুরো বডি মোটা ব্যান্ডেজ দিয়ে ঢেকে রাখা। ডক্টররা ভীষণ ভয় পাচ্ছিল জেফকে সত্যিটা বলতে, কারণ জেফের পুরো শরীর আগুনে পুড়ে গেছিল, তার ফেস একদম সাদা হয়ে গেছে। এখন তাকে দেখতে আর নর্মাল হিউম্যান মনে হচ্ছিল না, বরং একটা মনস্টারের মতো লাগছিল। ডক্টররা ভাবছিল নিজের মুখের এই অবস্থা দেখে জেফ হয়তো আর বাঁচতে চাইবে না। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার তখনই ঘটে যখন জেফ প্রথমবার নিজের চেহারা দেখে। কাদার বদলে তার মুখে একটা ক্রিপি টাইপের হাসি। সে হাসি দেখে ডক্টররা কিছুই বুঝতে পারছিল না। পরে তাদের মনে হয় হয়তো তারা জেফকে খুব বেশি পেইন কিলার বা হেভি ডোজ দিয়ে ফেলছে, যার কারণে তার আচরণ অস্বাভাবিক লাগছে। কিছুদিন পর জেফ মোটামুটি সুস্থ হয়ে ওঠে।
তাই তাকে আর হসপিটালে রাখা প্রয়োজন মনে হয় না। তাকে রিলিজ করে দেওয়া হয় যাতে তার বাবা মা বাসায় নিয়ে গিয়ে তার যত্ন নিতে পারে। যেদিন জেব হসপিটাল থেকে বাসায় ফিরে সে রাতে সবকিছু বদলে যায়। গভীর রাতে জেব একটা চাকু নেয়, নিজের মুখে একটি গভীরভাবে কার্ভ করে কাটে, যেন তাকে আর হাসতে কোনো এক্সট্রা ইফোর্ট না দিতে হয়। এরপর সে নিজের চোখের সব বড়গুলো সম্পূর্ণভাবে পুড়িয়ে ফেলে আগুন দিয়ে। ছেলের সব কর্মকাণ্ড তার মা দরজার পিছন থেকে দেখতেছিল। এসব দেখার পরে জেপের মা কাঁপতে কাঁপতে সোজা ছুটে যায় তার স্বামীর কাছে, অর্থাৎ জেপের বাবার কাছে, আর বলতে থাকে যে পুরো পাগল হয়ে গেছে, এখনই তাকে মেরে ফেলতে হবে। কিন্তু জেপ সব কথা শুনে ফেলে। মুহূর্তের মধ্যে তার ভয়ঙ্কর রাগ চেপে বসে, আর সে রাগের বশে সে তার মা বাবা দুজনকেই উপরে পাঠিয়ে দেয়। যখন জেপ তার মা বাবাকে মারছিল তখন পুরো বাড়ি চিৎকারে ভরে ওঠে, পুরো রুম রক্তে ভেসে যাচ্ছে, আর জেফের হাতে সেই ধারালো চাকু। জেফের মা বাবা যখন চিৎকার করছিল এই সময় জেফের ভাইয়ের ঘুম ভেঙে যায়। অলদো জেফের ভাই কিছুদিন আগে জেল থেকে ছাড়া পেয়েছে এবং সে বাড়িতে এসেছে। তো জেফের ভাই সে রুম থেকে বেরিয়ে এসে দেখে যে তার বড় ভাই চাকু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আর তার মা বাবার বডি ফ্লোরে পড়ে আছে। হঠাৎ করে এক লাফে জেব তার ভাইয়ের সামনে চলে আসে আর ঠান্ডা করে বলে, গো টু স্লিপ, না হলে তোমাকেও মেরে ফেলবো। এই কথা শুনে জেবের ভাই পুরোপুরি ভেঙে পড়ে। জেবের মুখের দিকে তাকিয়ে তা আরো ভয় বেড়ে যায়। সে ভয়ঙ্কর হাসি, সাদা মুখ, সব মিলিয়ে জেব আর মানুষ নেই, সে এখন সত্যিকারের কিলার। আর ঠিক তখনই জেব ধীরে ধীরে বলতে শুরু করে সেই বিখ্যাত কথা, You're a monster. That's what they say. But I am not a monster. My name is Jeff, and I love blood. And you are filled with it. But not for long. Don't be scared. You won't feel a thing. All you need to do is go to sleep.